বেশিরভাগ পত্রিকা প্রথমে যে বেনজিরের সম্পত্তির বিবরণ ছবিও দিয়েছে, তাই না? নয়া দিগন্তে একটা খবর দেখলাম যে বেনজির চলে গেছে। 4 মাসের 4 তারিখে সেটা সব পরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট গুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল প্রায় 60 কোটি টাকা। আমি পত্রিকা যা দেখলাম যে 60 কোটির মতো পড়েছে, আরো বেশি হতে পারে, কম হতে পারে, পত্রিকা যা দেখে। না, আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আমরা তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলানো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সব পরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটা দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে চলে গেল সকলের চোখের নাগরিক। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহ্মক মনে করছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে আহ্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে এখন লুটের সাম্রাজ্য পরিণত করেছে, লুটপাট বর্গীর দেশ তৈরি করেছে। এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই দানব যে আছে, যে মনস্টার সব তছনছ করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার না প্রতিষ্ঠা করতে সক্ষম। আপনাদের সবাই ট্রাই। আমি যেটা মনে করি আমাদের বুদ্ধিজীবী পেশাজীবী যারা আছেন তাদের নিজেদের উদ্যোগেই এগিয়ে আসা উচিত। এখানে অনেকে আছেন যাদেরকে নিয়মিত ডাকা হয়, কথা বলা হয়, তাদের সঙ্গে পরামর্শ করা হয়। এবং আরেকটা অসুবিধা তো আছেই, সেটা আমাদের বুঝতেই হবে, আর্থিক অসুবিধা আমাদের আছে। সবখানে তো আমরা সেখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার সেই ব্যয়টা আমরা করতে পারি না। কিন্তু তারপরে আমরা কিন্তু থেমে আমরা কাজগুলো করছি। আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই আমরা একটা আপনার বুদ্ধিবৃত্তিক আলোচনা আমরা পরিবেশের চেষ্টা আমরা করতে থাকি। যাই হোক, আমার সেই বিষয়টা সেই কথা নয়, আমি কথা শেষ করে আসি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমাদের সবসময় অনুসরণ করতে হবে এবং তিনি হচ্ছেন আমাদের নক্ষত্র। তার 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচির কোনো আপনার বিকল্প নেই। আপা বলেছেন সার্কের কথা, এটা তার একটা বিশাল দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনা যে ব্যাখ্যানে দিয়েছেন। আমরা সেইভাবে আমাদের দলের চিন্তা ভাবনা আমরা করি। এখন আমাদের সামনে প্রধান যে তর্ক, যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা। তার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। শহীদ জিয়া রহমান আমাদের কাছে সব সময়ই অত্যন্ত প্রাসঙ্গিক। অনেক সমস্যা তো থাকবেই, একটা চলার পথে, যুদ্ধের পথে, লড়াইয়ের পথে সমস্যা ছাড়া তো আপনার একেবারে হয়ে যাবে তা তো হয়নি। আপনার নেতাজি সুভাষ বসু তো হারিয়ে গেছে লড়াই করতে গিয়ে, জওয়াহরলাল নেহরু, আপনার গান্ধী তারা অনেকবার জেলে গেছেন, এটা যেতে হয়েছে তাদেরকে, তাই না? ঠিক একইভাবে বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম করেছে তাদেরকে কাউকে মরতে হয়েছে, কাউকে লড়াই করতে হয়েছে। আমরা তো আপনার লড়ছি, মরছি এবং আমরা আত্মত্যাগ করছি, কেউ পিছু পা হয়নি আমরা। সেই জন্যই আমি আপনাদের বলি যে আমরা সব সময় একটা লক্ষ্য আমাদের সামনে রাখতে হবে, যে বিজয় আমাদেরকে অর্জন করতেই হবে, সাফল্য আমাদেরকে আনতেই হবে। আজকের পেশাজীবীদের এই আলোচনার মধ্য থেকে আমি একটা জিনিস আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে, কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তন আমরা আলোচনা করি, ঠিক করবো ভবিষ্যতে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে আমাদের যে রাজনীতিটা, এটা যেটা জিয়া রহমান সাহেব যে পতাকা তুলে নিয়েছিলেন, সেই পতাকা পরবর্তীকালে সেই পতাকা ধরেছিলেন কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন, সে পতাকাটি স্বাধীনতা সার্বভৌম গণতন্ত্রের যে দর্শন, সেটা তিনি কিন্তু ধরে নিয়ে এগিয়ে গেছেন, দীর্ঘ সংগ্রাম করেছেন। এখনো কিন্তু আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু সেই পতাকাকে নিয়ে এগোচ্ছি। তারেক রহমান সাহেব সম্পর্কে একটা কথা না বললেই না। আমি আপনার ম্যাডামের সঙ্গে একটা ট্যুরে, আপনার প্রথম মানে 2001 সালে আমরা নির্বাচনে জেতার পরে প্রথম ট্যুরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ম্যাডামের সঙ্গে একটা স্টেট ভিজিটে। সেখানে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমার সঙ্গে ছিলেন, আর অনেক সদস্য ছিলাম। সৌভাগ্যক্রমে তার আগেই আমি তার সাথেই আমি ছিলাম দাঁড়িয়ে। তো সেবার আপনার ওই চীনের প্রধানমন্ত্রী এত শীত ছিল সেখানে, বরফ পড়ছিল, যে বাইরে ম্যাডামকে যে গার্ড অফ অনার তারা দেয় আর কি, যেটাকে আমরা রাষ্ট্রীয় আপনার সম্মান দেওয়ার, সেটা বাইরে করা সম্ভব হয়নি। যে আর্মি এয়ারফোর্স নেভি থেকে যারা স্যালুট দেয়, ওইটা আপনার গ্রেট হলের মধ্যে গ্রেট হল তারা করেছিল, এবং আমরা যারা এন্ট্রি দিয়েছিলাম আমরা লাইন করে দাঁড়িয়েছিলাম। ওটা শেষ হওয়ার পরে যখন চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের নেত্রী যখন আমরা সকলের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, আমার এখনো মনে আছে যখন তারেক রহমানের সামনে এসে যখন উনি পরিচয় করিয়ে দিলেন, বললেন যে আমার ছেলে, চীনের প্রধানমন্ত্রীর হাতটা শক্ত করে ধরলেন, শক্ত করে ধরে উনি একটা কথা উচ্চারণ করেছিলাম, মনে আছে, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। এই কথাটা আমি এখনো সবসময় মনে করি। আমার বিশ্বাস যে আমাদের তারেক রহমান সাহেব সেই বিশ্বাসেই এগিয়ে চলেছেন, দিন রাত পরিশ্রম করছেন, আমাদের সকলকে সম্মিলিত করবার চেষ্টা করছেন। একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলকে, আমি সেদিনও বলেছি, আমার সামনে বলেছি, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। যখন সাফল্য আসে সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। ফেলিওর হ্যাজ না, এটা আমরা মনে করি ইটস নট ফেলিওর। আমরা নতুন করে জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। আমরা কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই